আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমরা বা আমাদের রোগীরা যখনই কোনো উপসর্গ নিয়ে ভুগতে থাকেন, সেটি পেটের ভিতরে হতে পারে, বুকের ভিতরে বা মাথার ভিতরে, সাধারণত যেটা আমরা করি কোনো একটা ক্লিনিকে গিয়ে প্রাইমারি লেভেলের কোনো ইনভেস্টিগেশন করিয়ে নেওয়া হয়। হয়তো বা কোনো একজন চিকিৎসক দেখার পরে খুব ফার্স্ট লাইনের কিছু ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করার পরে কোনো একটা রোগ হয়তো বা শনাক্ত হয়, সেটি মেডিকেল রোগও হতে পারে, সার্জিক্যাল ডিজিজও হতে পারে। তবে বিষয়টি হচ্ছে, যদি কোনো রোগী দীর্ঘদিন ধরে কোনো উপসর্গ নিয়ে ভুগতে থাকেন বা সমস্যা নিয়ে ভুগতে থাকেন, সিম্পল ইনভেস্টিগেশনের পাশাপাশি আরও কিছু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করার গুরুত্ব আছে। আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার বাড়ি ঠাকুরগাঁও। উনি আমার চেম্বারে আসেন 3 দিন আগে এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, তার ভিতরে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম। সেখানে লেখা ছিল যে তার পিত্তথলিতে পাথর। পরে আমি যখন রোগীর কাছ থেকে হিস্ট্রি নেই, সেখানে উনি যেভাবে বলছিলেন যে দীর্ঘদিন ধরে তার পেটের মাঝ বরাবর এবং ডান দিকে হালকা হালকা ব্যথা হয় এবং ব্যথাটা মাঝে মাঝেই তার পিঠের দিকে যায় এবং মাঝে মাঝেই কাঁপুনি সহ জ্বর আসে। আসলে শুধুমাত্র পিত্তথলির পাথর দিয়ে কাঁপুনি সহ জ্বর বা ব্যথা পিঠ বরাবর যাওয়া অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে না। সুতরাং আমি রোগীকে আরও বেশ কিছু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করাই, যেহেতু আমার মনে হয়েছে যে এটি শুধুমাত্র পিত্তথলির পাথর নয়। আমি লিভার ফাংশন টেস্ট এবং একটা এমআরসিপি করাই। সেখানে দেখলাম যে রোগীর পিত্তথলি, পিত্তনালী এবং লিভারে পাথর। লিভারের দুটি অংশ, লিভারের ডান অংশ এবং বাম অংশে পাথর হয়েছে। লিভারে যদি কখনো কোনো পাথর হয়, সাধারণত যেটি হয় কোলানজাইটিস বা ইনফেকশন হয়, অর্থাৎ লিভারের ভিতরে ইনফেকশন হয়। আর যখনই ইনফেকশন হয় তখনই কাঁপুনি সহ জ্বর আসে। আর যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকে, ডেফিনেটলি কোনো না কোনো একটা সার্জারি করতে হয়। আর লিভারে পাথর থাকলে সার্জারি করার প্রাইমারি যে ইন্ডিকেশন, সেটি হচ্ছে যে অংশে পাথর থাকবে সেই অংশটুকু ছোট হয়ে যাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাট্রোপি অফ লিভার। আমি এমআরসিপির কাগজগুলো ইভ্যালুয়েশন করে দেখলাম ওনার লিভারের বাম অংশে পাথর এবং বাম অংশটা সাইজে অনেক ছোট হয়ে গেছে। আমাদের মানবদের সবচেয়ে বড় অর্গান হচ্ছে লিভার বা কলিজা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন প্রায় 1.5 কেজি। সুতরাং বাম লিভারের ওজন প্রায় 400 থেকে 700 গ্রাম পর্যন্ত হতে পারে। কিন্তু যেটুকু দেখলাম যে বাম বা সেগমেন্ট 2 and 3 এই অংশের সাইজ বা ভলিউম 200 মিলিগ্রামের বেশি হবে না। তখন আমি রোগীকে বিষয়টি ক্লিয়ার করে বললাম যে দেখেন, আপনি তো জানেন যে শুধুমাত্র পিত্তথলিতে পাথর এবং সেটি সার্জারি করার আমার কাছে এসেছেন, কিন্তু এই সার্জারি করলে রোগীর উপসর্গ কমবে না, বরং একটি পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে। সেটি হচ্ছে পিত্তথলিটা ফেলে দিতে হবে, পিত্তনালীর সকল স্টোন বা পাথর বের করে লিভারের যে অংশে পাথর বাম অংশ, সেই বাম অংশটুকু ফেলে দিতে হবে, তাহলে রোগী ভালো থাকবে। রোগী আমার কথায় আশ্বস্ত হয় এবং রাজি হয়। ফলে আজকে আমি তার সেই পূর্ণাঙ্গ সার্জারিটি করলাম। আপনারা যদি একটু দেখতে চান আমি তাহলে দেখাতে পারি। আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি। এর ভিতরে আমার হাতে লাগতেছে পাথর আছে। আর যেটি বলছিলাম যে তার পিত্তনালীতে পাথর ছিল, এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পিত্তনালীর ভিতরে স্টোনগুলো ছিল। আর পাশাপাশি আরও একটি রোগের কথা আমি বলছিলাম যে তার বাম লিভারে পাথর হয়েছে। দেখেন, এটি হচ্ছে বাম লিভার বা বাম কলিজা। তাহলে আপনারা খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন, আমাদের মানবদেহের টোটাল লিভারের ওজন প্রায় 1.5 কেজি। আমি সেগমেন্ট 2 and 3 কেটে নিয়ে আসছি। দেখেন লিভারটা কত ছোট হয়ে গেছে, অর্থাৎ বাম লিভারটা সাইজে অনেক ছোট হয়ে গেছে। এটি কমপক্ষে এখান থেকে শুরু হয়েও এই পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু বারবার কোলানজাইটিস বা ইনফেকশন হয়ে ফাইব্রোসিস হয়ে লিভারটা সাইজে অনেক ছোট হয়ে গেছে। এবং আরও একটি দেখেন, এর যে কালার বা শেপ সব চেঞ্জ হয়ে গেছে। একটি স্বাভাবিক লিভারের চেহারা এদিক থেকে যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে, কিন্তু দেখেন ওনার বারবার ইনফেকশনের ফলে এর বর্ডারটা সাদা বর্ণ ধারণ করেছে। আরেকটু যদি দেখি, দেখেন এখানে অনেকটা ক্ষতের মতো দেখা যাচ্ছে। ডেফিনেটলি এটা আমি একটি বায়োপসিতে পাঠাবো। আর আমি হাত দিয়ে যদি ফিল করার চেষ্টা করি, বুঝতে পারতেছি এর ভিতরে অনেক ধরনের পাথর আছে। এটি আমি বায়োপসি করতে পাঠাবো। যে মেসেজটি দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাই, যদি কোনো রোগী দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগতে থাকেন, তাহলে খুব
সহজলভ্য যে ইনভেস্টিগেশন বা প্রাইমারি লেভেলের যে ইনভেস্টিগেশন আছে, শুধু সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে কোনো চিকিৎসা বা সার্জারি না করে আরেকটু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন, অবশ্যই সেটি যিনি বিশেষজ্ঞ চিকিৎসক তিনিই সিদ্ধান্ত নেবেন। হয়তো বা উনি ক্ষেত্রে বিশেষে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, এমআরসিপি, সিটি স্ক্যান, এমআরআই বা আরও বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন আছে, নিউক্লিয়ার মেডিসিনের বিভিন্ন ইনভেস্টিগেশন আছে, তার কোনো একটা অ্যাপ্লাই করে উনি তার রোগটা আরও বিশদভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে, ডিপলি বোঝার চেষ্টা করবে যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে যে রোগটা এসেছে আসলে কি শুধুমাত্র সেই রোগ নাকি আরও কোনো রোগ তার শরীরে রয়েছে। যেমন আজকে রোগীর ক্ষেত্রে উনি এসেছিল শুধুমাত্র পিত্তথলি পাথর সার্জারি করার জন্য, কিন্তু আমার কাছে আসার পরে ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণিত হলো যে শুধু পিত্তথলি নয়, পিত্তথলি, পিত্তনালী এবং লিভারের বাম অংশে পাথর আছে। সুতরাং ওনার যে ধারণা ছিল বা এক্সপেন্সের যে বিষয়টা ছিল যে হয়তো অল্প কিছু টাকা নিয়েই পিত্তথলি সার্জারিটি করে রোগী বাসায় যাবেন, কিন্তু আসলে সেটি সম্ভব হলো না, বরং আরও খরচ বেশি হলো। তারপরেও রোগীর একটি পূর্ণাঙ্গ সার্জারি শেষ হয়েছে। তাহলে এটাই বলবো যে যদি রোগী দীর্ঘদিন কোনো সমস্যায় ভোগেন, একটু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করিয়ে একটু ডিপলি মূল্যায়ন করে তার চিকিৎসা নেওয়া উচিত।